দুটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। দুটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি অবর্ধনশীল ঘটনা হলে এ ও বি দুটি অবর্ধনশীল ঘটনা যদি হয় তবে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে অবর্ধনশীল ঘটনা কি? অবর্ধনশীল ঘটনা হলো দুই বা দুইয়ের অধিক ঘটনার মধ্যে কি হতে পারে, দুইটা অথবা সবগুলাই একসঙ্গে ঘটতে পারে অথবা নাও পারে। অথবা দুই বা দুইয়ের অধিক ঘটনার মধ্যে যদি এক বা একাধিক সাধারণ বিন্দু থাকে তখন ওই ঘটনাগুলোকে বলা হয় অবর্ধনশীল ঘটনা। আর দুটি অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। অর্থাৎ এ ও বি দুইটি অবর্ধনশীল ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, মনে করি এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অবর্ধনশীল ঘটনা। এস নমুনা ক্ষেত্রের মধ্যে এ এবং বি দুটি অবর্ধনশীল ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু এন, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2 এবং এই যে কমন বিন্দু বা কমন এরিয়া এ ইন্টারসেকশন বি এর মধ্যে বিন্দু আছে m3টা। যেহেতু এ ও বি অবর্ধনশীল এদের মধ্যে সাধারণ বিন্দু আছে আর এই সাধারণ অংশটুকুর নাম হবে এ ইন্টারসেকশন বি আর বিন্দু সংখ্যা হলো m3, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। তাহলে দেখো নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n, এ ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1, বি ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2 এবং এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। এখন সম্ভাবনার সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি দেখো আমরা, পি অফ এ ইকুয়াল টু m1 ডিভাইড বাই n, অনুকূল নমুনা বিন্দু ডিভাইড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু। পি অফ বি ইকুয়াল টু m2 ডিভাইড বাই n এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু m3 ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার যেহেতু এ ও বি অবর্ধনশীল এদের মধ্যে সাধারণ বিন্দু আছে তাহলে এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কতটুকু হবে দেখো, এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা অথবা এ ইউনিয়ন বি এর এরিয়া কতটুকু হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এইটুকু হবে। তাহলে এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে দেখো এইটুকের অনুকূল নমুনা বিন্দু যোগ এইটুকের অনুকূল নমুনা বিন্দু যোগ হবে এইটুকের অনুকূল নমুনা বিন্দু। এখন এইটুকের মধ্যে বিন্দু আছে কয়টা, এ ঘটনার মধ্যে বিন্দু আছে m1টা আর এইটুকের মধ্যে বিন্দু আছে কয়টা, m3টা। তাহলে এই অংশগুলোর বিন্দু কয়টা হবে, m1 মাইনাস m3। এইটুকের মধ্যে বিন্দু কয়টা আছে, m2 মাইনাস m3 আর এইখানে বিন্দু আছে কয়টা, m3টা। তাই যদি হয় যেহেতু এ এবং বি অবর্ধনশীল এদের মধ্যে সাধারণ বিন্দু থাকায় এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে দেখো এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যোগ বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা মাইনাস হবে কি, মাইনাস কি হবে, এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। অর্থাৎ দেখো এইটুকুর মধ্যে বিন্দু আছে কয়টা, m1 মাইনাস m3টা প্লাস m3 এইটুকুর বিন্দু সংখ্যা আর এইটুকুর বিন্দু সংখ্যা কত, প্লাস
m2 মাইনাস m3। ঠিক আছে শিক্ষার্থীরা, এখানে ইকুয়াল টু দেওয়া যাবে না, এখানে লিখতে হবে a ইউনিয়ন b এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু কত দাঁড়ালো, তাহলে এখানে দেখো যে m1 মাইনাস m3 প্লাস m3 প্লাস m2 মাইনাস m3, যদি যোগ বিয়োগ করা হয় তাহলে কি আসে দেখো m1 প্লাস m2 মাইনাস m3, অর্থাৎ a ইউনিয়ন b এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1 প্লাস m2 মাইনাস m3 টা। এবার সম্ভাবনা সংখ্যা অনুসারে কি হবে দেখো যে p অফ a ইউনিয়ন b ইকুয়াল টু কত, অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা ইকুয়াল টু লেখা যায় দেখো এরকম m1 ডিভাইডেড বাই n, m2 ডিভাইডেড বাই n মাইনাস m3 ডিভাইডেড বাই n, আর এইটা ইকুয়াল টু লেখা যায় কি দেখো p অফ a প্লাস p অফ b মাইনাস p অফ a ইন্টারসেকশন b। অর্থাৎ দুটি অবর্ধনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু কি, এদের নিজ নিজ সম্ভাবনার যোগফল হতে দুটি ঘটনা একত্রে ঘটার বিয়োগফলের সমান। অর্থাৎ p অফ a দেন b ইকুয়াল টু p অফ a প্লাস p অফ b মাইনাস p অফ a ইন্টারসেকশন b। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।